এবার আমরা জানবো অ্যালকাইনের প্রস্তুতি। আমরা অ্যালকাইনের দুইটি প্রস্তুতি তোমাদের সাথে আলোচনা করতে চাই। প্রস্তুতি নম্বর 1, ক্যালসিয়াম কার্বাইড হতে। তোমরা নিশ্চয়ই এই যৌগটির নাম ইতিমধ্যে জেনেছ। এই ক্যালসিয়াম কার্বাইডটা কি কাজে ব্যবহার হয়? নিশ্চয় ধরেছ, এটি অসাধু ব্যবসায়ীরা ফল পাকানোর কাজে ব্যবহার করে। এই ক্যালসিয়াম কার্বাইড আসলে কিভাবে ফল পাকায় বা এখান থেকে কিভাবে অ্যাসিটিলিন তথা ইথাইন তথা অ্যালকাইন প্রস্তুত করা হয় সেটি আমরা একটু জানার চেষ্টা করব। এই ক্যালসিয়াম কার্বাইডকে যদি আমরা পানির সাথে বিক্রিয়া করাই বা ক্যালসিয়াম কার্বাইডের মধ্যে পানি যুক্ত করা হয় বা ক্যালসিয়াম কার্বাইডকে পানির মধ্যে দেওয়া হয়, তাহলেই অ্যালকাইন উৎপন্ন হয়। সেটিকে আমরা একটু বোঝানোর জন্য লিখি। দেখো, ক্যালসিয়াম কার্বাইড কার সাথে বিক্রিয়া করব? আমরা পানির সাথে। এইভাবে বিক্রিয়া লিখলে তোমাদের বুঝতে হয়তো একটু কঠিন হবে, আমি সেই জন্য এটাকে একটু ভেঙে লেখার চেষ্টা করি। তোমরা জানো কার্বন আছে এখানে 2টি, তাহলে আমি 2টি কার্বনকে একটু ভেঙে লিখলাম। কার্বনের মধ্যে 3 বন্ধন থাকবে, একটি আছে ক্যালসিয়াম, ক্যালসিয়ামের যোজনী হচ্ছে 2, তাহলে ক্যালসিয়ামকে এভাবে লিখলাম। অ্যাকচুয়ালি ক্যালসিয়াম কার্বাইডের এটি হলো গাঠনিক সংকেত, যেখানে দেখতে পারবে কার্বনের যোজনী 4, এই জন্য 4টি করে হাত আছে, ক্যালসিয়ামের যোজনী 2, এই জন্য 2টি হাত আছে। এবার আমরা একটু পানিকেও ভেঙে লিখতে চাই। তোমরা জানো পানিকে ভাঙলে লেখা যায় হাইড্রোজেন এবং হাইড্রোক্সিল হিসেবে আলাদা করে। এখন এখানে যে ঘটনাটি ঘটে, অ্যাকচুয়ালি এই যে ক্যালসিয়াম, এটি যেহেতু ধনাত্মক প্রান্ত বা ধনাত্মক আয়ন হিসেবে নিশ্চয় অবস্থান করে, তোমরা জানো ধাতু, আর এখানে হাইড্রোজেন প্লাস আয়ন হয়, হাইড্রোক্সিল মাইনাস, তাহলে স্বাভাবিকভাবে ক্যালসিয়াম প্লাস আয়ন হলে কার দিকে যাবে? হাইড্রোক্সিলের দিকে যাবে। যেহেতু হাইড্রোক্সিল মাইনাস, তাহলে ক্যালসিয়াম এই হাইড্রোক্সিলের সাথে বিক্রিয়া করবে। এখন তুমি বলো তো, ক্যালসিয়াম হাইড্রোক্সিল আয়নের সাথে বিক্রিয়া করলে বা হাইড্রোক্সিল অংশের সাথে বিক্রিয়া করলে কি তৈরি করবে? ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। তাহলে তৈরি করবে ক্যালসিয়াম হাইড্রো অক্সাইড। এখন ক্যালসিয়ামের যোজনী যেহেতু 2, কাজে এখানে 2 হবে। এটা নিশ্চয়ই তোমাদেরকে নতুন করে বোঝাতে হবে না। এখন লক্ষ্য করো এখানে OH 2টা হয়ে গিয়েছে, সুতরাং সমতার জন্য স্বাভাবিকভাবে এখানে একটি 2 চলে আসবে। এখন লক্ষ্য করো, ক্যালসিয়াম যখন এখান থেকে চলে গেল, আমি একটু বোঝার সুবিধার্থে এটাকে একটু মিশিয়ে দিতে চাই। যদি ক্যালসিয়াম এখান থেকে চলে যায়, লক্ষ্য করো এখানে কি থাকে ফাঁকা? এই যে কার্বনের একটা হাত ফাঁকা থাকে, এই কার্বনের আরেকটি হাত ফাঁকা থাকে। এখন লক্ষ্য করো এখানে হাইড্রোজেন আছে কয়টি? 2টি। একটি হাইড্রোজেন এই পাশে চলে আসবে, আরেকটি হাইড্রোজেন এই পাশে চলে যাবে। তাহলে যে যৌগটি দাঁড়াবে, দেখো যৌগটি দাঁড়াবে এরকম। এইরকম একটা যৌগ দাঁড়াবে। এটাকে যদি আমি একটু সোজা করে লিখি, তাহলে যেটি দাঁড়াবে, দেখো নিশ্চয় তোমরা যৌগটি ধরতে পেরেছ। এটিতে 2 কার্বন আছে এবং তাদের মধ্যে একটি ত্রিবন্ধন আছে, তার মানে যৌগটি হচ্ছে অ্যাসিটিলিন বা ইথাইন। এখন এই বিক্রিয়াকে তুমি এটার সাথে সামঞ্জস্য করে নিশ্চয়ই লিখতে পারবে। পানির সামনে একটা 2 হয়, আর এখানে হয় ক্যালসিয়াম হাইড্রোক্সাইড যোগ, এখানে কার্বন হচ্ছে 2টি এবং হাইড্রোজেন হয় 2টি, তার মানে এটা হয় হচ্ছে ইথাইন তথা অ্যাসিটিলিন। এখন একটা মজার ব্যাপার হলো, অসাধু ব্যবসায়ীরা এটি কেন ব্যবহার করে? কারণ আমি যদি ক্যালসিয়াম কার্বাইডের মধ্যে পানি দেই, তাহলে তৈরি হবে অ্যাসিটিলিন বা ইথাইন। তোমরা জানো ফল পাকার জন্য দায়ী হচ্ছে ইথিলিন। তোমরা নিশ্চয়ই ইথিলিন সম্পর্কেও জানো, ইথিলিনের সংকেত হলো এটি। তো ইথিলিন এবং অ্যাসিটিলিন 2টি ভিন্ন যৌগ হলেও এদের অনেকগুলো ধর্মের সাদৃশ্য রয়েছে। ইথিলিন যেমন ফল পাকাতে সাহায্য করে, ঠিক একইভাবে অ্যাসিটিলিনও ফল পাকাতে সাহায্য করে। যেহেতু ক্যালসিয়াম কার্বাইডকে সহজেই পানির মধ্যে দিলে এই অ্যাসিটিলিনটা তৈরি হয়, এর জন্য অসাধু ব্যবসায়ীরা পানিতে ক্যালসিয়াম কার্বাইডকে গুলিয়ে নিয়ে তার মধ্যে ফল দিয়ে তুলে রাখলেই এই অ্যাসিটিলিন উৎপন্ন হয়ে ফলকে সহজে পাকায় দেয় বা ফল পেকে যায়। তবে বাংলাদেশের আইনে এটি ব্যবহার করা নিষিদ্ধ,
কারণ এর মধ্যে বেশ কিছু ভেজাল জিনিস থেকে যায় যেটা আমাদের স্বাস্থ্যের জন্য ঝুঁকিকর। ফলে এই ক্যালসিয়াম কার্বাইড দিয়ে ফল পাকানো আমাদের দেশের আইনে নিষিদ্ধ। ফল পাকানো নিষিদ্ধ হলেও আমরা নিশ্চয়ই এই প্রক্রিয়াটির মাধ্যমে কিভাবে অ্যাসিটিলিন বা ইথাইন তৈরি হয় সেটি সম্পর্কেও ধারণা পেয়েছি। এবার আমরা অ্যালকাইনের আরেকটি প্রস্তুতি দেখব, প্রস্তুতি নাম্বার 2। ডাইহ্যালো অ্যালকেন হতে আমরা অ্যালকাইন প্রস্তুত করব। ডাইহ্যালো অ্যালকেন আসলে কি? ডাইহ্যালো মানে দুইটা হ্যালোজেন থাকবে অ্যালকেনের সাথে, এবং সেই অ্যালকেন থেকে আমরা কি তৈরি করব? অ্যালকাইন প্রস্তুত করব। চলো একটা উদাহরণ লিখি। ধরো CH2Cl CH2Cl। লক্ষ্য করো এখানে দুইটা ক্লোরিন আছে, তার মানে দুইটা হ্যালোজেন, তাহলে ডাইহ্যালো। আর এটা যেহেতু এক বন্ধন মাঝখানে, তার মানে অ্যালকেন, তাহলে এটা হচ্ছে ডাইহ্যালো অ্যালকেন। এরকম ডাইহ্যালো অ্যালকেন থেকে আমরা কি তৈরি করব? অ্যালকাইন তৈরি করব। এরকম ডাইহ্যালো অ্যালকেনকে যদি আমরা অ্যালকোহলীয় পটাশিয়াম হাইড্রোক্সাইড, এই অ্যালকোহলে পটাশিয়াম হাইড্রোক্সাইড সহযোগে বিক্রিয়া করায়, তাহলেই তৈরি হবে আমাদের অ্যালকাইন। এই বিক্রিয়াটা আসলে কিভাবে ঘটে আমি একটু ভেঙে দেখানোর চেষ্টা করি। লক্ষ্য করো, এই যৌগটাকে যদি আমরা ভেঙে লিখি তাহলে যেটি দাঁড়াবে, দেখো এই যৌগটাকে আমরা ভেঙে লিখলাম, এর সাথে কে বিক্রিয়া করবে? আমাদের পটাশিয়াম হাইড্রোক্সাইড। এটা কি ধরনের পটাশিয়াম হাইড্রোক্সাইড? অ্যালকোহলিক। এখানে যে ঘটনাটি ঘটে, দেখো পটাশিয়াম হচ্ছে ধনাত্মক মূলক বা ধনাত্মক প্রান্ত, তাহলে এটি অবশ্যই ঋণাত্মকের সাথে যাবে। যেহেতু তীব্র ধনাত্মক, সুতরাং তীব্র ঋণাত্মকের সাথে যাবে। অর্থাৎ এই পটাশিয়াম যুক্ত হইতে চাইবে কার সাথে? এই দুইটা ক্লোরিনের সাথে। তাহলে পটাশিয়াম আর ক্লোরিন যুক্ত হলে কি তৈরি করবে? তৈরি করবে পটাশিয়াম ক্লোরাইড। এখন লক্ষ্য করো, ক্লোরিন যেহেতু দুইটা আছে, সমতার জন্য এখানে আমরা একটা 2 দিলাম। 2 দিলে স্বাভাবিকভাবে এখানে একটা কি হয়ে যাবে? 2 হয়ে যাবে। এবার লক্ষ্য করো, এই যে OH আছে, OH হচ্ছে ঋণাত্মক অংশ। OH স্বাভাবিকভাবে কার সাথে যেতে চায়? যদি হাইড্রোজেন থাকে তার সাথে নিশ্চয়ই যেতে চায়। এখন লক্ষ্য করো, এই OH আছে দুইটা, এরা কার সাথে যাবে? এই যে হাইড্রোজেন এবং হাইড্রোজেন, এর সাথে চলে যাবে। একটু লক্ষ্য করো, তাহলে হাইড্রোজেন আর OH মিলে হবে পানি। তাহলে OH আছে দুইটি, আবার হাইড্রোজেন আছে এখানে কয়টি? দুইটি। তাহলে কয় অণু পানি হবে? 2 অণু পানি। তাহলে এখানে তৈরি হবে 2 অণু পানি। এখন একটু লক্ষ্য করো, বাকি কোন অংশ থাকলো? আমরা একটু বোঝানোর জন্য যে অংশগুলো চলে গিয়েছে সেটা একটু মিশে দিতে চাই। ধরো এই অংশ চলে গেছে, আমরা মিশে দিলাম। এই অংশ চলে গেছে, আমরা মিশে দিলাম। আর এখানে এটা সবাই চলে গেছে, সবাইকে মিশে দিলাম। তাহলে বাকি কি থাকলে একটু লক্ষ্য করো তো। বাকি থাকলো এই অংশটা। এখন এই অংশটাকে যদি আমরা একটু লিখতে চাই তাহলে কি দাঁড়ায়? দেখো কার্বন কার্বন, এখানে হাত এটা এইদিকে চলে আসবে, এটা এইদিকে যাবে, এটা এইদিকে চলে আসবে, এটা এইদিকে চলে আসবে। তার মানে হাত আছে একটা, আরো দুইটা হাত এইদিকে চলে আসবে। তাহলে হাত এখানে থাকবে কয়টা? 3টা। আর এই পাশে একটা হাইড্রোজেন আছে, এই পাশে একটা কি আছে? হাইড্রোজেন। তাহলে নিশ্চয়ই যৌগটি বুঝতে পেরেছো এটি কি যৌগ হয়েছে? এটি 2 কার্বন বিশিষ্ট একটি যৌগ হয়েছে, এবং যেখানে একটি ত্রিবন্ধনও আছে, তার মানে অবশ্যই অ্যালকাইন। এবং এটার নাম কি? ইথাইন বা অ্যাসিটিলিন। এখন এই বিক্রিয়াটাকে যদি তুমি এইভাবে বুঝে থাকো তাহলে সহজেই লিখতে পারবে। আমরা বিক্রিয়াটি একটু লিখতে চাই, এখানে একটু দেখো। তাহলে এখানে তৈরি হলো আমাদের, আমি একটু উপরে লিখলাম, C2H2 প্লাস হলো পটাশিয়াম ক্লোরাইড 2 হবে এখানে একটি, আর হবে 2 অণু পানি। তাহলে আমরা ডাইহ্যালো অ্যালকেন থেকেও অতি সহজেই অ্যালকাইন তথা ইথাইন প্রস্তুত করতে পারি। চাইলে প্রোপাইনও করতে পারবো। আমি যদি এখানে আরেকটি মূলক নিতাম, আর মূলক হিসেবে চিন্তা করে যদি আমরা মিথাইল নিতাম, তাহলে সেখানে আমাদের প্রোপাইন তৈরি হতো। আমি যদি আরো মূলক বাড়াইতাম এইদিকে, তাহলে বিউটাইন, পেন্টাইন, হেক্সাইন এভাবেও তৈরি করা সম্ভব
হবে। আশা করছি যদি এটা বোঝো তাহলে প্রোপাইন বিউটাইন যে কোনো অ্যালকাইনকে এই প্রক্রিয়ার মাধ্যমে তৈরি করতে পারবে।